সাথে যেই মহিলাটা জান্নাতে থাকবে ওই মহিলাটা কেমন আমি দেখতে চাই। তারপরে আম্মা জান হাসান হুসেনকে সঙ্গে নিয়ে ওই কাফির বাড়িতে ওই এলাকায় চলে গেল। আস্তে আস্তে খুঁজতে বাড়ি বের করলো। বের করার পরে দরজায় দাঁড়ায় সালাম দিল। সংক্ষেপে বলতেছি রে বাবা, সংক্ষেপে বলতেছি মা। দরজায় দাঁড়ায় সালাম দেওয়ার পরে করার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তিনবার সালাম দিল। সালাম দেওয়ার পরে তৃতীয়বারের পরে সালামের উত্তর আসলো, জবাব আসলো। আসার পরে বলতেছে বোন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জবানদারা বলল আমিও পরিচিত কোন লোকের সাথে দেখা করতে চাই না। বলেন তো, বলতে পারেন হুজুর তিনিও মহিলা, ফাতেমা মহিলা, দেখা কেন করে না? প্রশ্ন হয় কিনা বলেন? তাদের মধ্যে তো কোনো নাই, বিধাভেদ নাই, দেখা করার অনুমতি আছে। তারপরে ওই গর্জিত আওয়াজ আসলো, বন্ধু আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ আমার স্বামী চলে গেছে বাহিরে, কাজে চলে গেছে, কাঠ কাটতে চলে গেছে বনে। তার অনুমতি ছাড়া আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। এখন বলেন আমাদের এলাকার মধ্যে এরকম কোন মহিলা আসেনি স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না? আসেনি বলেন? স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না। স্বামীর হুকুম, স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বাবা জুড়ে, আমার পর্দার আড়ের মা বোনেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কথা বললো, বন্ধু আমি তো মেয়ে, আপনিও মেয়ে, আপনার সাথে কথা বলতে চাই, একটু আপনাকে এক নজর দেখতে চাই। তখন বলতেছে আমার স্বামীর হুকুম ছাড়া আমি তোমার সাথে কথা বলবো না, দেখা তো পরের কথা, তোমার সাথে দেখা করা যাবে না। তারপরে বলতেছে তুমি কে? আমার চিনার প্রয়োজন নাই। হাসান হুসাইনের মা না পয়গম্বরের স্ত্রী না পয়গম্বরের মেয়ে, কেমন জান্নাতের সর্দার, আমার দেখার প্রয়োজন নাই। কারণ হলো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারোর সাথে দেখা করব না, এই পারমিশন আমাকে দেওয়া নাই। তারপরে মনটা কষ্ট নিয়ে এই ফাতেমা আস্তে আস্তে বাড়ি চলে গেল, গন্তব্যস্থানে চলে গেল। বলতেছে আমার স্বামী আসুক, তার কাছে হুকুম নেব, পারমিশন নেব, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, আগামীকাল আইসেন। এই কথা বলার পরে আম্মা জান ফাতেমা চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তারপরের দিন আবার বাড়ির সামনে আসলো। বলেন তো মনে রাখেন কে বললো কিনা? কেমন মহিলা, তাকে পরিচয় দেওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করলো না, আমার সাথে দেখা করলো না। কেমন মহিলা, তাকে দেখার জন্য আরো চাহিদা বৃদ্ধি পাইল। তারপরে আবার পরের দিন সময় হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় ওই বাড়িতে হাজির হয়ে গেল। হাজিরা হওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে আম্মা জান ডেকে বলতেছে বলো এখন আজকে তোমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছো কিনা? তখন বলতেছে পারমিশন নিয়েছি, কিন্তু আজকে আবার দেখা করা যাবে না। তারপরে বলতেছে কেন দেখা করব না? তখন গর্বিত আওয়াজ আসলো আপনি যে আপনার দুইটা সন্তান নিয়ে এসেছেন, হাসান হুসেনকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু কথা ছিল না তার সামনে যাব কিনা, তাকে সাক্ষী রেখে কথা বলবো কিনা, শর্ত তো ওইটাও ছিল না। আবার আগামীকাল আইসেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, দুইটা সন্তান সাথে নিয়ে এসেছে, তার সাথে কথা বলবো কিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। তারপরের দিন আবার বাড়ির সামনে আসলো, সালাম বিনিময় করলো, দেখা করার অনুমতি নিল। আজকেও কথা বলবে না, না পরপুরুষ সামনে কথা বলা যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এই কথার তাফসীর অনেক লম্বা, ওইদিকে যাব না। তারপরে আবার পরের দিন বলল আপনার সাথে কথা বলার অনুমতি আছে, কিন্তু আপনার সন্তানদের সামনে কথা বলার অনুমতি নাই। তারপরের দিন সন্তান দেখে বাড়িতে আসলো, সাক্ষাতে কথা বললো। কথা বলার পরে দেখা সাক্ষাৎ করার পরে চলে গেল। এত সুন্দর আচরণ, স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলে না। বাহিরে তো দূরে
দূরের কথা বাইরে যাই না, পর পুরুষ সাথে কথা বলে না। এখন আমার আম্মাজানদেরকে বলতেছে, মা গো, তোমরা যদি এরকম আম্মাজান ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাও, তোমার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? আওয়াজ দিবেন, কয়টা? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فليدخل من أي أبواب الجنة شاء. الله أكبر. একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রঘুনাথপুরের মায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি ফয়েজি আপনাদেরকে 4টা আমল দিয়ে যাইতেছি। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হলো রোজা রাখবেন, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবেন, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলা যাবে না। 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করবেন, পর্দায় থাকবেন। এই 4টা জিনিস যদি মেনটেন করে চলতে পারো রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ।